শুভেন্দু অধিকারী লাফাচ্ছে কারণ ওর অবস্থা পার্টিতে এমনিতে কোণঠাসা। এই অমিত শাহ নিজে সিবিআই এর চার্জশিট খেয়ে 90 দিন জেলে ছিল, যে নিজে একটা তরিপার, যে নিজে একটা ক্রিমিনাল, সে দেবে অন্যকে চার্জশিট। সোনারপুর উত্তরা যে কর্মী সম্মেলন ফিরদৌসী বেগমের সমর্থনে, টেন্ডার ডেকেও বলির পাটা হতে কেউ রাজি হচ্ছে না, জানে ভয়াবহভাবে হারবে। শুধু তাই নয়, সোনারপুর উত্তরে বিজেপির এমন অবস্থা করবে, বিজেপি না তৃতীয় হয়। এবং আগামী দিন যাতে এই সোনারপুর উত্তরের মতো মমতা ব্যানার্জির দুর্গে বিজেপি প্রার্থী দেওয়ার দুঃসাহস না দেখায়, সেই ব্যবস্থা বাংলার মানুষ করবে। দেখুন, বিজেপির লড়াই এবার ছাগলের তৃতীয় সন্তানের স্থানের জন্য। শুভেন্দু অধিকারী লাফাচ্ছে কারণ ওর অবস্থা পার্টিতে এমনিতে কোণঠাসা। এই মুহূর্তে গোটা পার্টিতে শুভেন্দু মার্জিনালাইজ। দিলীপ ঘোষ আবার ফ্রন্ট ফুটে, শ্রমিক ভট্টাচার্য সহ পুরনো নেতারা যত সামনে আসছে তত শুভেন্দুর মতো নেতৃত্ব পেছনে হচ্ছে। ওকে এখন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এইসব ফেরেববাজি মার্কা ডায়লগ দিতে হবে। কিন্তু বাংলার মানুষ পরিষ্কার বলে দিয়েছে যে এসআইআর হোক, বাঙালির উপর যে অত্যাচার হোক, সমস্ত কিছুর পরও যতই করুক হামলা, আবার জিতবে বাংলা। শুধু তাই না, 250+ হবে বাংলা। জয় বাংলা, জয় বাংলা। গতকাল একজন সাংবাদিককে বলেছেন যে জিতেঙ্গে কি গতবার বলেছিল আপকি বার 200 পার, আপকি বার 200 পার বাংলার মানুষ পগার পার করে দিয়েছিল। 200 পার গঙ্গা পার হতে পারেনি, উল্টে বাংলা মমতা ব্যানার্জিকে 200 পার করেছে। এবার যখন ও আমাদের লক্ষ্মী প্যাচে, ও যা বলে সেটাই হয়, বিজেপির জন্য না তৃণমূলের জন্য। এবার ভোট চুরি করার চেষ্টা করেছিল, বাংলা আটকে দিয়েছে। এসআইআর করে অসভ্যতাম করেছে, প্রতিটা ইঞ্চির জবাব বাংলার মানুষ দেবার। ও চার্জশিট দিয়েছে, ও নিজে চার্জশিট খেয়ে জেল খাটা মাল। এই অমিত শাহ নিজে সিবিআই এর চার্জশিট খেয়ে 90 দিন জেলে ছিল, যে নিজে একটা তরিপার, যে নিজে একটা ক্রিমিনাল, সে দেবে অন্যকে চার্জশিট। বাংলার মানুষ ওকে চার্জশিটের বদলে পাল্টা মার্কশিট দেবে, মার্কশিটে গোল্লা পাবে। শুধু তাই না, বিরোধী দল হতে গেলে যে 30টা আসন লাগে সেটাও থাকবে। দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখেছেন মুর্শিদাবাদেও কিরকম, আমি আপনার পোস্ট দেখছিলাম, কিরকম ভাবে ভাগ্যিস একজন সহনাগরিক, তিনি সেখানে একটি পোর্টাল সাংবাদিক, তিনি পুরোটা ভিডিও করে দেখেছেন যে কিভাবে রামনবমীর মিছিল থেকে আক্রমণ করা হয়েছিল। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়কে বদনাম করার জন্য যে পরিকল্পিতভাবে অসভ্যতম করা হয়েছে, আজকে দিনের আলোর মতো পরিষ্কার। ওদের কাজই তাই, হিন্দু মুসলমানে ভাগ করো। মানুষ যাতে হিন্দু মুসলমানকে দেখলে মারে, মুসলমান হিন্দুকে দেখলে মারে। কারণ হিন্দু আর মুসলমান এক থাকলে তো বলবে বেকারের হাতে চাকরি নেই, হিন্দু মুসলমান এক থাকলে তো বলবে গরিব মানুষের পেটে ভাত নেই, তার মাথায় বাড়ির ছাদ নেই। যাতে মানুষ এটা না বলে যে মাথায় বাড়ির ছাদ নেই, বেকারের হাতে কাজ নেই, গরিব মানুষের পেটে ভাত নেই, এই সব প্রশ্ন যাতে না করে, তার জন্য হিন্দুকে মুসলমানের সাথে লড়াও, মুসলমানকে হিন্দুর সাথে লড়াও। এই লড়াই বাংলা লড়বে না। এই বাংলা রবীন্দ্রনাথের মাটি, এ বাংলা নজরুল ইসলামের মাটি, এ বাংলা স্বামী বিবেকানন্দের মাটি। এই মাটি এত সহজে সাম্প্রদায়িকতার বীজ বাষ্পে রঞ্জিত হবে। সিপিএম কে দেখেছেন, তৃণমূলের 15 বছর হয়ে গেল, এবার আপনারা আমাদের একবার সুযোগ দিন। তো আমার এই কথাটা শুনতে শুনতে মনে হচ্ছিল যে একটা বাড়িতে একজন লোককে তার পাশের বাড়ির লোক বলছে যে দাদা আপনি তো এর আগে মাছ ভাত খেয়েছেন। বলছে হ্যাঁ। বলছে আপনি ডাল ভাত খেয়েছেন, সবজি ভাত খেয়েছেন? বলছে হ্যাঁ। বলে মাংস ভাতও খেয়েছেন? বলছে হ্যাঁ। দাদা এবার ফলিডল দিয়ে ভাত খাবেন? ফলিডল দিয়ে ভাত খাবে? বাংলার মানুষ কি ফলিডল দিয়ে ভাত খাবে? সোনারপুরের মানুষ খাবে? আরে আগে তো বলতে হবে ফলিডলটা কোন কোম্পানি। তোমরা কোম্পানির নাম বলতে পারছো না। বাংলায় একটা ব্যান্ডের গান আছে, বারান্দায় রোদ্দুর, সেই গানটা শেষ তবকটায় বাংলা ব্যান্ডের গান বলছে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আরে ফলিডলটা কোন কোম্পানি? সোনারপুর উত্তরে তো টেন্ডার দেখেও মুরগি হওয়ার জন্য বিজেপি আজ অব্দি প্রার্থী খুঁজে পায়নি। ফলিডলটা কোন কোম্পানি হবে? আগে তো সেই প্রশ্নের উত্তর দিতে হবে, তারপর তো ফলিডল খাবে কিনা সোনারপুর উত্তরের মানুষ সেই সিদ্ধান্ত নেবে। ভাবি যেদিন প্রথম কাউন্সিলর নির্বাচনে দাঁড়ায় 2004 সালে, সেই দিন থেকে আমি এই অঞ্চলে প্রচারে এসেছি এবং সেই দিন থেকে আমি দেখেছি এই অঞ্চলের মানুষ কিভাবে ফিরদৌসী বেগমকে আশীর্বাদ করেছে। তারপরে 2011-তে বাংলায় যখন দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ, সেই দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধে সোনারপুরের মানুষ দুহাত উপর করে আশীর্বাদ করেছেন। 2016-এ পুনরাবৃত্তি হয়েছে, 21-এ হ্যাট্রিক হয়েছে। আর এবার তো এমন অবস্থা, টেন্ডার ডাকতে হচ্ছে, টেন্ডার ডেকেও কেউ মুরগি হতে রাজি হচ্ছে না সোনারপুরের মাটিতে বিজেপি হয়ে দাঁড়ানোর জন্য। এই অবস্থা যাদের, তারা নাকি বাংলা দখল করবে। আরে ভাই, খেলার আগেই তো ওয়াকওভার হয়ে গেছে। সোনারপুরে তো উত্তরে তো খেলার আগে ওয়াকওভার,
খেলার পরে কি হবে 4 তারিখ গোটা বাংলার মানুষ জানে 4 তারিখ একটাই ব্যান্ডের গান বাজবে। মমতাদি বলেছেন রবীন্দ্রসঙ্গীত বাজাতে, রবীন্দ্রসঙ্গীত তো নিশ্চয়ই বাজবে। আমরা বলেছি বদলা নয় বদল চাই, নিশ্চয়ই আমরা সেই পথে থাকবো। কিন্তু তার সাথে সাথে বাংলা বিরোধী গদ্দারগুলোকে আজকে প্রমাণ করতে হবে যে মানুষটা বছরের পর বছর প্রজন্মের পর প্রজন্ম ধরে যারা বাংলার মাটিকে সমৃদ্ধ করেছেন তাদেরকে আজকে প্রমাণ দিতে হয়েছে যে তারা ভারতবর্ষের নাগরিক কিনা। কি যে আন্ডার অ্যাডজুডিকেশন করে বিচারপতিদের হাতে মানুষের ভাগ্য নির্ধারণ করার অধিকার দেওয়া হয়েছে, সেই বিচারপতিও নাকি আন্ডার অ্যাডজুডিকেশন, তাদেরকে ডিলিট করে দেওয়া হচ্ছে। ভারতের গর্ব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিমের ঝুলন গোস্বামী থেকে রিচা ঘোষ, তাদেরকে পর্যন্ত প্রমাণ দিতে হচ্ছে তারা ভারতীয় কিনা। আজকে কারুর পরিবারে যদি 6 ভাই বোন থাকে তাহলে তাকে প্রমাণ দিতে হবে সে রোহিঙ্গা নয় কিনা। তো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাবা তুমিও তো 6 ভাই বোন তোমারও, তাহলে কি তুমিও রোহিঙ্গা অনুপ্রবেশকারী? নির্বাচন কমিশনের হিম্মত হবে নরেন্দ্র মোদীর পরিবারকে এসআইএ এনআরসির নোটিশ ধরানোর? নির্বাচন কমিশনের হিম্মত হবে নরেন্দ্র মোদীকে গিয়ে বলার যে আপনি অনুপ্রবেশকারী কারণ আপনার পরিবারও 6 ভাই বোন? এই অসভ্যতার মধ্যে যারা বাংলার মানুষকে ফেলেছে, এই ভোট দিতে যাওয়ার আগে প্রতিটা শব্দবন্ধ মাথায় রাখবেন। আমার যেহেতু আজকে একটা নির্ধারিত সাংবাদিক বৈঠক রয়েছে, তাই আমি আগে বলে বেরিয়ে যাব, আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটাই আবেদন রাখব, আমার আপনার কি অপরাধ ছিল? বিগত 3 মাস ধরে আমাদেরকে লাইনে দাঁড় করিয়ে, গরু ছাগলের মতো লাইনে দাঁড় করিয়ে প্রমাণ দিতে হয়েছে যে আমরা ভারতবর্ষের মানুষ, আমরা কেউ বাংলাদেশি অনুপ্রবেশকারী নই। কি অপরাধ? আজকে আমার দাদু যদি বেঁচে থাকতেন, আমার দাদুরা 6 ভাই 1 বোন 7 ভাই বোন, যদি উনি বেঁচে থাকতেন 100-র উপরে বয়স হতো, স্বাভাবিক কারণেই সুস্থ থাকতেন না, তাকে আমাকে অ্যাম্বুলেন্সে করে তাকে ওই হিয়ারিং সেন্টারে নিয়ে গিয়ে প্রমাণ দিতে হতো যে আমার দাদু কোনো রোহিঙ্গা অনুপ্রবেশকারী নয়। এই অসভ্যতার মুখে যারা আমাদের ফেলেছে, যারা আমাদের এই হয়রানির লাইনে ভোগান্তি ভুগিয়েছে, বাংলার মানুষ তাদেরকে তার 10 গুণ ভোগান্তি ভোগাবে আগামী 29 তারিখে ভোটের লাইনে। আর 4 তারিখে যখন ব্যালট বাক্স খুলবে, ব্যালট বক্স খুলবে, ফুটবে জোড়া ফুল, সিপিএম বিজেপি কংগ্রেস, তোরা চোখে দেখবি সর্ষে ফুল। বাংলার মানুষ, সোনারপুর উত্তরের মানুষ সেই জায়গা করে দেবে। তার জন্য আসুন আমাদের ঐক্যবদ্ধভাবে শপথ। সোনারপুর উত্তর তৃণমূল শুধু জেতার জন্য লড়ছে না, ফিরদৌসী বেগমকে জেতানোটা আমাদের কাছে মূল চ্যালেঞ্জ নয়। ফিরদৌসী বেগমকে সোনারপুরের মানুষ 50,000-এর বেশি ভোটে এখান থেকে জয়যুক্ত করবে। চ্যালেঞ্জটা সেইখানে আমাদের নিতে হবে। শুধু জেতার লক্ষ্যে সোনারপুর উত্তর তৃণমূল কংগ্রেস লড়ছে না, মিনিমাম মার্জিন যেন 50,000 হয়, এমন গালে থাপ্পড় পড়ে যাতে আগামী দিন এখানে প্রার্থী দেওয়ার হিম্মত না রাখতে পারে ভারতীয় জনতা পার্টির মতো এই অসভ্য দল। সেই জায়গা আমাদের তৈরি করতে হবে। তাই আসুন সবাই, এই মাটি ধর্মনিরপেক্ষতার মাটি, এই মাটি সাম্প্রদায়িকতার বীজ বাষ্পে রঞ্জিত হয়নি। এই মাটিতে আজকে বলুন, কদিন আগে ঈদ গেছে, যেরকম নজরুল আলী মন্ডল ফিরদৌসী বেগমের বাড়িতে ঈদ মিলন উৎসবে সবাই গিয়েছেন, আবার এই সোনারপুর চত্বরে যতগুলো বড় দুর্গা পুজো হয়, পাশে গ্রিন পার্ক নন্দরা পুজো করে, একটু এগোলে আমাদের মহামায়াতলা ইস্ট মিলনী, ওখানে সাম্যদারা দেখছিলাম বসে রয়েছে, ওরা পুজোটা করে। গড়িয়া স্টেশন রোডে জগদ্ধাত্রী পুজো হয়, বড় বড় পুজো হয়, কালী মায়ের এতগুলো বড় পুজো হয়। সবকটা পুজোর প্রধান পৃষ্ঠপোষকের নাম ফিরদৌসী বেগম, কারণ এটাই বাংলা। এখানে ঈদ আর দুর্গা পুজো একসাথে হবে, কারোর ক্ষমতা নেই সেটাকে রোকবার। এই সাম্প্রদায়িকতার মাটি যারা নষ্ট করতে চাইছে ধর্মনিরপেক্ষতার মাটিকে, তাদেরকে সেই ভাষায় জবাব দিতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু ফিরদৌসী বেগমের হয়ে ভোট চাইবার জন্য নয়, এ লড়াই আপনার নিজের অধিকার রক্ষার লড়াই। যারা আপনাকে আমাকে হিন্দু মুসলমানে ভাগ করতে চায়, আজকে যদি আপনার বাড়িতে রক্তের প্রয়োজন পড়ে, 1000 ব্লাড ব্যাংকে গিয়ে মাথা খুঁড়ে মরলেও আমি হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান, আমি একটা হিন্দু ব্রাহ্মণের রক্ত পাবো না, পাবো না, পাবো না। ব্লাড ব্যাংকে গিয়ে ব্লাডের গ্রুপটাই বলতে হবে। আবার আপনি মুসলমান ঘরের মানুষ, আপনি চাইলেও মুসলিম ব্লাড ব্যাংকে গিয়ে মুসলিম গ্রুপের রক্ত পাবেন না, সেখানেও আপনাকে ব্লাড ব্যাংকে ব্লাডের গ্রুপটাই বলতে হবে। এটাই বাংলা। এই বাংলাকে যারা নষ্ট করতে চায়, তাদের জন্য এক সময় আমাদের এখানে সাংসদ ছিলেন 2009 সালে কবির সুমন, তার লেখা একটা গানের 4টে স্তবক বলে আমি আমার বক্তব্য শেষ করব। এই মাটি ধর্মনিরপেক্ষতার মাটি,
এ মাটিতে রবীন্দ্রনাথ গান গান, এ মাটিতে লালন ফকির গান গান, এ মাটিতে জীবনানন্দ কবিতা লেখেন। তাই এই মাটি বলে ওঠে, আমি আজান দিয়ে থাকি, আমি আজান দিয়ে থাকি, আমি যীশু খ্রিস্টের পায়ে নত। আমি আজান দিয়ে থাকি, আমি যীশু খ্রিস্টের পায়ে নত। যত মত তত পথ, নাকি রাম কৃষ্ণর কথা মতো। হরি ওম তৎসদে আমি বারে গোলাম আলীর গোলাম। হরি ওম তৎসদে আমি বারে গোলাম আলীর গোলাম। বাগদেবীর চরণে দিয়ে প্রণামী, যুগে যুগে আমি বাঙালি হলাম। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে সবার ঘরে ঘরে। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে সবার ঘরে ঘরে। যেখানে মমতা লড়ে যায়, সেখানে বাঙালি বাস করে। 10.5 কোটি বাঙালির রায়, বাংলা নিজের মেয়েকেই চায়। বাংলা বিরোধীদের চুরমার করে যতই করো হামলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, অভিষেক ব্যানার্জি। সোনারপুর উত্তর বলছে ফিরদৌসী বেগম জিতছে। সোনারপুর উত্তর বলছে, সোনারপুর উত্তর বলছে, সোনারপুর উত্তর বলছে। জয় হিন্দ, বন্দে মাতরম।